ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। Smoking is injurious to health. It causes cancer. who perpetrated this horror on its financial Schools, colleges and the stock markets will remain shut today as the city that never sleeps comes grinding to a halt. आतंकवादियों के पास से पुलिस के अलावा संसद और में आतंकवादियों का ये हमला सुरक्षा की कई कमियों की ओर इशारा करता है। Security was heavily amplified. The threat of terrorism still high in India. Before Western आतंकवाद से लड़ने के लिए ভুলে আমি তোর কাছে বাধা পড়ে গেছি, ভিড় আজও একা হলে তোর কাছে ছুটে চলে আসি। তুই মন ছুঁয়ে গেলে ঠোঁট মেখে ফেলে হাসি। অচেনা শহরে আজও হেঁটে চলি তোর পাশাপাশি। তোর নামে তোলা থাকে খুনসুটি পাগলামো, তুই না থাকলে মন তাকে আর আগলাবো। চুপ কেন সব বুঝে অযথায় বোকা সেজে কিভাবে বোঝাবো তোকে হ্যাঁ আমি কতটা ভালোবাসি। তুই বড্ড বাজে পারিস তো মাঝে মাঝে যে কোনো বাহানা খুঁজে আসতে আমার কাছাকাছি। ঠিক ভুল ভুলে আমি তোর কাছে বাধা পড়ে গেছি, ভিড়ে আজও একা হলে তোর কাছে ছুটে চলে আসি। বায়নারা বাধ্যতা ভুলে যায় তুই কাছে এলে, মন খারাপ ভিড় করে আজও তুই দূরে চলে গেলে। তোর কাছে শান্তি তাই থাকছে না মন কোলাহলে, থাকলে চুপ নিঃশুনে চোখেরা কত যে কথা বলে। আদরে অভিমান ভুলিয়ে দিস, রেগে গেলে আজ আমায় মানিয়ে নিস। চোখ যদি জলে ভাসে আজ আমার পাশে বসে আলতো দু হাতে চোখ মুছিয়ে দিস।
ঠিক ভুল ভুলে আমি তোর কাছে বাধা পড়ে গেছি, ভিড়ে আজও একা হলে তোর কাছে ছুটে চলে আসি। তুই মন ছুঁয়ে গেলে ঠোঁট মেখে ফেলে হাসি, অচেনা শহরে আজও হেঁটে চলি তোর পাশাপাশি। তুমি সত্যি আজ আমায় অবাক করে দিলে। আমার সেই জাকিরের কথা মনে পড়ে গেল যে কলেজ ক্যান্টিনে আমার জন্য অপেক্ষা করত, বন্ধুদেরকে আমার নাম্বার পাওয়ার জন্য ট্রিট দিত। কিন্তু তারপর তোমার চাকরি আর সঞ্জনা, তুমি আবার আমাকে সেই প্রশ্নের মুখে ফেলছো যেখানে উত্তরে শুধু দুটোই অপশন আছে, হয় চাকরি নয় তুমি। রাইট, আই এম সরি, আমারই ভুল। আমি তোমায় এমন একটা কথা বোঝানোর চেষ্টা করছিলাম যেটার মানে তুমি কোনোদিনও বুঝবে না। भाईजान, क्या आप मेरी आवाज़ सुन सकते हैं भाईजान? भाईजान, क्या मेरी आवाज़ आप तक पहुंच रही है? सलाम वालेकुम भाईजान, मैं शहजादा बोल रहा हूँ। हम लोग पुरानी हवेली पे आपके सौगात के इंतज़ार में बैठे हैं। मेरे रिश्तेदार भी दावत के लिए तैयार हैं भाईजान। सौगात, दावत, पैगाम, पुरानी हवेली। ওরা যে ধরনের কোড ইউজ করছে তাতে মনে হচ্ছে দ্যাট দে আর প্ল্যানিং আ টেররিস্ট অ্যাটাক। রাজেশ, ইয়েস ম্যাম। ওই কলারদের ভয়েস স্যাম্পলগুলো আমাদের ম্যাচিং সফটওয়্যারে একবার দিয়ে দেখো। Okay. খুঁজে বার করে যে লোকগুলো কারা। Right. এন্ড অমৃতা, ম্যাম, ফাইন্ড মি দ্য ব্লাডি লোকেশন অফ দ্য কল নাও। আমি জানতে চাই যে শেহজাদাটা কে, আর এই পুরানি হাভেলিটা আসলে কোথায়। যাক, এটা দেখেও ভালো লাগছে যে আমার সাথে থেকে আপনার মুখে টেনশন নয়, মুখে হাসি রয়েছে। তুমি হয়তো ভাবো আমি তোমার কাজ নিয়ে আপত্তি করি। আই রেসপেক্ট ইয়োর জব, কিন্তু তোমাকে এত বিপদের মধ্যে কাজ করতে হয় সেটা নিয়ে আমার ভয় হয়। ম্যাম, ফোনটা এসেছিল জঙ্গলের মধ্যে এক জায়গা থেকে। স্যাটেলাইট ইমেজ থেকে খুঁজে বার করো যে ওই জায়গায় এক্স্যাক্টলি কি আছে। ইয়েস ম্যাম। ম্যাম, ম্যাচ ফাউন্ড। অডিওতে ভাইজানের ভয়েস অচেনা হলেও শেহজাদার গলার ভয়েস আমাদের ডেটাবেস অনুযায়ী আফতাব আনসারির সাথে পুরোটা মিলে যাচ্ছে। আফতাব আনসারি, মাই গড। গাইস, আফতাব আনসারি ইজ ব্যাক। কয়েক বছর আগে আমেরিকান এম্বাসিতে হওয়া একটা ডেডলি হামলার পেছনে মাস্টারমাইন্ড ছিল এই লোকটা, শেহজাদা ওরফে আফতাব আনসারি। ওই অ্যাটাকের পর আফতাবের ব্যাপারে দেশের কোনো এজেন্সির কাছে কোনো ইনফরমেশন নেই। বিএটাইবি, ডিফেন্স ইন্টেলিজেন্স, র, পুলিশ, কেউ জানে না আফতাব কি করছে। আফতাব আনসারি ইজ এ ঘোস্ট। অমৃতা, আফতাবের প্রোফাইল, কারেন্ট লোকেশন, স্যাটেলাইট ইমেজ। রাজেশ, ইয়েস ম্যাম। আমাদের সব ইউনিটকে ইনফর্ম করো, মুভ করতে বলো। রাইট ম্যাম। মিশন শেহজাদা উইল বিগিন সুন। সেই বিপদের থেকেই তো দেশটাকে বাঁচাতে হয় আমাদের। আমরা হাসি মুখে ডিউটি করি বলেই তো আমাদের বাচ্চারা সেজে গুজে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করতে পারে। জানি জাকির, সবটাই বুঝি, কিন্তু তুমি কখনো আমার কথাটা ভেবে দেখেছো? তুমি যখন একটা মিশনে যাও তখন সারা রাত আমি ঘুমোতে পারি না, মনে হয় কখন তুমি ফোন করবে আর বলবে সঞ্জনা আমি বাড়ি আসছি। একজন ইটিএস কমান্ডারের ওয়াইফ হওয়া এতটা সোজা নয় জাকির। Agent 9, are you there? Yes, Amanda. This is Agent 9 Zakir Ahmed. সরি, তোমার ছুটির মধ্যেও ডিস্টার্ব করছি, বাট আমরা একটা রেডিও কল ইন্টারসেপ্ট করেছি যেখানে একজন কলারের গলা আফতাব আনসারির সঙ্গে ম্যাচ করছে। আফতাব আনসারি? কলের লোকেশনটা ট্রেস হয়েছে? কলটার অরিজিন আউটস্কার্টের কাছে জঙ্গলের মধ্যে একটি আননোন জায়গা। লোকেশনের ডিটেইলস সব ইউনিটকে আমরা পাঠিয়ে দিয়েছি। Connect me to all the teams. রাইট স্যার।
All teams stand by. Yes, ma'am. Target received. Yes, ma'am. Agent 9, you will lead the mission. And team A, B and C, তোমরা Agent 9 কে assist করবে. Mission Shehzada starts now. This is Agent 9. আফতাব আমার লোকেশনের থেকে 2400 মিটার দূরে আছে। I need orders to get in right now. Agent 9 চিফ কমান্ডারের স্ট্রিক্ট অর্ডার্স আছে। সব টিম একসঙ্গে অ্যাটাক করবে, নো ইন্ডিভিজুয়াল এফর্টস। ডু ইউ কপি? Agent 9, are you there? Agent 9? তুমি এক্স্যাক্টলি কি করার কথা ভাবছো জাকির? I have to go, Sanjana. I can't let Aftab Ansari escape. কিন্তু অ্যামান্ডা বারবার বললো যতক্ষণ বাকি টিম না আসে ততক্ষণ তোমাকে গাড়ি থেকে বাইরে বার হতে না। তুমি রাগের মাথায় কোনো ভুল ডিসিশন নিও না জাকির। What do you expect? একটা টেররিস্ট আমার চোখের সামনে আমার দেশের মাটিতে স্বাধীনভাবে হেঁটে চলে বেড়াবে আর আমি চুপ করে বসে থাকবো? ঠিক এই কারণেই আমার তোমাকে নিয়ে ভয় হয় জাকির। তুমি দেশের জন্য যেটা করছো সেটাকে আমি সম্মান করি, কিন্তু এইভাবে একা লড়াই করতে গিয়ে তুমি শুধু নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ না, তুমি তোমার পুরো টিমের অবাধ্য হচ্ছ। আর এভাবে তুমি বিপদ ডেকে আনবে জাকির। দেশের জন্য এরকম অনেক জাকির আহমদকে মরতে হয় সঞ্জনা। এরকম স্বার্থপরের মতো কথা বলো না জাকির। ইউ হ্যাভ আ ফ্যামিলি। এই দেশটাও আমার ফ্যামিলি। তুমি তো অ্যাডমিট কেন হচ্ছ বলো তো? আমার কথা ভুলে যাও, তিয়ার কথাটা একবার ভাবো তো। জাস্ট শাট আপ এন্ড লিসেন টু মি। যতক্ষণ না আমি ফেরত আসবো তুমি গাড়ির থেকে বেরোবে না, বুঝেছো? নো জাকির, জাকির আমার কথাটা একবার শোনো জাকির, প্লিজ। জাকির, স্টে ইনসাইড দ্য কার। জাকির! Amanda, target located. I repeat, target located. পুরানি হাভেলি অ্যাকচুয়ালি একটা ছোট্ট কুড়ে ঘর। ঘরের ভেতরে 6 জন আছে। আই এম শিওর ওদের মধ্যে থেকে একজন ডেফিনেটলি আফতাব আনসারি। গুড ওয়ার্ক এজেন্ট 9। তুমি লোকেশন থেকে শেহজাদার ব্যাপারে আমাদেরকে সব আপডেট দিতে থাকো, কিন্তু বাকি টিম না আসা অবধি নো অ্যাটাকস, নো মুভমেন্টস। হোল্ড ইওর ফায়ার এজেন্ট 9। টিম এ, বি এন্ড সি, তোমাদের কি পজিশন? On the way, ma'am. শেহজাদা কুড়ে ঘরের বাইরে বেরিয়েছে। হি ইজ অন দ্য মুভ। আই নিড টু অ্যাটাক রাইট নাও। এজেন্ট 9 ইজ টু রিস্কি। আর 5 মিনিটস ওয়েট করো, টিম এ ওখানে পৌঁছচ্ছে। টিল দেন ডোন্ট অ্যাটাক, ডোন্ট রুইন দ্য প্ল্যান। This is our best chance, goddammit. Team A, B and C, move fast. I'm going to get them. Zakir. তোমরা লোকেশনে এসে আমাকে ব্যাকআপ দাও। Agent 9 signing off. Over and out. Agent 9, are you there? Please wait for the other teams. Agent 9. Agent 9? Damn. भाईजान, हमारे 2 आदमी। হ্যালো, হ্যালো, ক্যান এনিওয়ান হিয়ার মি? অ্যামান্ডা, আমার শুনতে পাচ্ছ? হ্যালো,
ওয়াইফ সঞ্জনা। আমি ওর সাথে গাড়িতেই ছিলাম, ও আমায় রেখে জঙ্গলের দিকে এগিয়ে গেছে আর এখন আমি গুলি চলার আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, জাকির নিডস ইওর হেল্প। হ্যালো অ্যামান্ডা। মিসেস আহমেদ, আপনি প্লিজ শান্ত হন। আমাদের বাকি 3টে টিম প্রায় পৌঁছে গেছে। আপনি প্লিজ কোনো চিন্তা করবেন না। তাছাড়া জাকির ইজ আর বেস্ট এজেন্ট। ও নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে হয় সেটা জানে। শুধু আপনি গাড়ি থেকে বাইরে বেরোবেন না। হুম? জিহাদের প্রথম রুল কি জানিস? কাফিরদের মারা। আর সেকেন্ড রুল, সব সময় হাতে একটা প্ল্যান বি তৈরি রাখা। আমি আফতাব আনসারি উর্ফ শেহজাদা। আমি ব্ল্যাক ম্যাজিক জানি। ইন্টারপোল আমায় কি বলে ডাকে জানিস? দ্য গোস্ট। আমাকে ধরতে পারলেও আমার জিহাদ তুই থামাতে পারবি না। काफिर तो सारे मरेंगे। वेलकम टू प्लान बी। शहजादे की घड़ी में तुम सब के लिए सिर्फ 3 सेकंड है। 3, 2, अल्लाह अकबर। সঞ্জনা, তোমার কিছু হবে না। আমি এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। জাস্ট স্টে উইথ মি সঞ্জনা। যাদের জন্য আজকে আমার এই অবস্থা, তাদেরকে ছেড়ে দিও না। ভালো থেকো। সঞ্জনা, hey Sanjana. মা, এটা আপনাদের দুজনের
নতুন বাড়ির অ্যাড্রেস, তার সাথে বাড়ির সমস্ত পেপারসও আছে। আপনাদের কলকাতায় যাওয়ার টিকিটটাও এই ফাইলের মধ্যেই রয়েছে। আমরা তো তোমার সঙ্গে এখানে থেকে গেলেই পারতাম। তুমি তো আমাদের ছেলের মতো। আমরা চলে গেলে তুমিও তো একা হয়ে পড়বে। আমার সাথে থাকলে কেউ কোনোদিনও ভালো থাকবে না। বন্দুকের সামনে দাঁড়িয়ে বাঁচতে হয় আমার, কিন্তু বুঝতে পারি না যে কখন আঘাতটা আমার কাছের মানুষের গায়ে এসে লাগছে। কিন্তু তিয়ার লাইফ নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। ওর সেফটির সব দায়িত্ব আমার, তাই এটা আমায় করতেই হবে। আপনারা আমাকে কথা দিন, কেউ যেন না জানতে পারে যে তিয়া আমার মেয়ে। ইনফ্যাক্ট তিয়াও যেন না জানতে পারে যে আমি ওর বাবা। মা, ওর সেফটির জন্য এটাই সব থেকে ভালো উপায়। প্লিজ। নিজের এটা কি অবস্থা করেছো জাকির? এভাবে সবকিছু হারিয়ে বসে থাকলে হবে? তোমাকে হারানোর পর আমার আর কি বা হারানোর আছে? আছে তো, আমাদের মেয়ে দিয়া। অ্যাক্সিডেন্টের পর তো তুমি ওর থেকে অনেক দূরে সরে এসছো জাকির। অ্যাক্সিডেন্ট? সেটা তো আমার ভুলের জন্যই। না জাকির, সবকিছু হেরে যাওয়ার মানুষ তুমি নও। মনে রাখবে, দেওয়ালে পিঠ থেকে গেলেও কিন্তু মুখটা সামনের দিকেই থাকে। আর তোমার অনেক দায়িত্ব। I really miss you. আমি তো তোমায় ছেড়ে কোথাও যাইনি জাকির, কিন্তু অতীতকে ভুলে গিয়ে তোমাকে আবার সেই জাকিরটা হতে হবে যাকে নিয়ে আমার গর্ব হতো। আমি জানি তুমি পারবে, আর যাই হয়ে যাক না কেন আমি সব সময় তোমার পাশেই আছি। Zakir, there's an emergency. We need you at office. So, জাকির, আমান্ডা, একটা ইম্পর্টেন্ট ইন্টেল আছে। সাউথ কলকাতায় আমাদের একজন ইনফর্মার রাজা জানিয়েছে যে আফতাব আনসারিকে কলকাতায় আবার দেখা গিয়েছে। so the ghost is here. লোকেশনটা কোথায়? মেহের আলী রোড, মলিক বাজার। আফতাব আনসারিকে লাশ দেখা গিয়েছিল বর্ধমানে খাগড়াগড় ব্লাস্ট কেসের 2 মাস আগে। একটা ভাড়া বাড়িতে কয়েকজন জঙ্গি বোমা তৈরি করছিল। অ্যাক্সিডেন্টালি একটা বোমা ফেটে যায়, 2 জন জঙ্গি মারা যায়। ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী সেই সময় ওই বাড়ির মধ্যে আফতাব আনসারি ওয়াজ দেয়ার, বাট হি ওয়াজ লাকি টু গেট অ্যাওয়ে। কিন্তু যেসব পোড়া ডকুমেন্টস পাওয়া যায় তার থেকে জানা যায় যে হি ওয়াজ প্ল্যানিং a terrorist attack on Calcutta very soon. Zakir, up to you. So, 2012-তে ডুয়ার্স, 2014-তে খাগড়াগড়, আর আজ কলকাতায়। The pattern is very simple. আফতাব আনসারি যেখানেই যায় বিপদকে সঙ্গে নিয়ে যায়। অ্যামান্ডা, স্যার। সব ইউনিটকে তৈরি হতে বলো। স্যার।
We need to stop this man ASAP. ওদেরকে ওখানেই থাকতে বলো হুম গাইজ আফতাব আনসারি ইজ ফাউন্ড ATS ব্যাটালিয়ন 13 হাওড়া কিছু লোকাল লোকজনের কাছ থেকে লিড পেয়েছে উইটনেসের ইনফরমেশন অনুযায়ী তারা আফতাব আনসারিকে একাধিকবার হাওড়া হোটেলের বাইরে দেখতে পেয়েছে এবং পিন্টু বলে একটা ছেলে ঠিক 1.5 ঘন্টা আগে আফতাবকে হোটেলে ঢুকতে দেখেছে তার মানে সম্ভবত এই হোটেলেরই কোনো একটা ঘরে লুকিয়ে আছে আফতাব আনসারি কিন্তু কোন রুমে সেটা এখনো জানা যায়নি অবশ্য আমাদের টিম রেজিস্টার চেক করছে বাট নো স্পেসিফিক ইনফরমেশন গেট সব কটা রুমে লোক আছে নামগুলো আরেকবার চেক করো দেখো তো কারো নামে একাধিক রুম বুক করা আছে কিনা শম্ভুনাথ শাহ সরকারি কর্মচারী ওর নামে 3টে রুম বুক প্রিন্স চৌধুরী ব্যবসায়ী ওর নামে 8টা রুম বুক এবং সুব্রত মাইতি ওর নামে 2টো রুম বুক বুবাই যাদব ওর নামে 4টে রুম বুক দ্যাটস ইট প্রিন্স মানেই শেহজাদা প্রিন্স চৌধুরী ওরফে শেহজাদা অলসো নোন অ্যাজ আফতাব আনসারি অ্যামান্ডা ব্যাটালিয়ন 13 কে বলো হোটেলটা ঘিরে ফেলতে সব কটা এক্সিট পয়েন্ট ইনফর্মালি সিল করে দিতে বলো আনিয়া আস্ক देम টু স্টে আন্ডার কভার আর যতক্ষণ না আমি যাব কেউ যেন মুভ না করে ক্লিয়ার ক্লিয়ার স্যার নো জাকির শুধুমাত্র একটা লোকাল সোর্সের ইনফরমেশনের উপর নির্ভর করে তুমি একটা রানিং হোটেলে অপারেশন করতে পারো না ওখানে অতগুলো ইনোসেন্ট সিভিলিয়ান গেস্ট রয়েছে সবকিছু না জেনে অপারেশন করা মানে অতগুলো নিরীহ সিভিলিয়ানকে বন্দুকের গুলির সামনে ফেলে দেওয়া আর স্যার আফতাব আনসারিকে না অ্যারেস্ট করলে আরো অনেক বেশি সিভিলিয়ানসরা মারা যাবে ইনভেট করার আগে আমাদের জানতে হবে আফতাব আনসারির এক্সাক্ট রুম নাম্বারটা কি তার আগে কোনো কিন্তু স্যার হোল্ড অন প্লিজ লেট মি স্পিক জাকির আফতাব আনসারিকে হিট ব্যাক করার সময় দেওয়া যাবে না সুযোগ দেওয়া যাবে না দ্যাট উইল বি টু রিস্কি সি সিভিলিয়ানদের সেফটিটাও কিন্তু আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে এটিএস এর রেসপন্সিবিলিটি অলরাইট Amanda, you have any plan? স্যার রয়ের ভাষায় এটা একটা ক্লাসিক ফ্লাওয়ার ভাস কেস মানে টেবিলের উপর থেকে সাদা কাপড়টা এমনভাবে টেনে সরাতে হবে যাতে কাঁচের ফুলদানির কোনো ক্ষতি না হয় And how is that possible? কি করে জানা যাবে ওই 8টা রুমের মধ্যে আফতাব আনসারি কোথায় লুকিয়ে আছে 9 বছর আগে একজন কলেজ স্টুডেন্টকে হ্যাকিংয়ের জন্য পুলিশ তুলে নিয়ে যাচ্ছিল কিন্তু তার ট্যালেন্ট দেখে তাকে অ্যারেস্ট না করে সোজা এটিএস টিমের মধ্যে নিয়ে আসে কে মনসা মঙ্গল কাব্য পড়েছ বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর লোহার তৈরি ছিল তাও তাতে বিপদ আটকানো যায়নি লক্ষিন্দরের ঘরে ঢুকেছিল একটা সাপ আর আফতাব আনসারির ঘরে ঢুকবে একটা মাছি आज की रात हम सब के लिए सबसे अहम रात है आज की रात हमें जन्नत नसीब कराएगी हमें अल्लाह के करीब ले जाएगी Officers. Yes, sir. রাজকুমারের পজিশন লকড অপারেশন ফ্লাওয়ার ভাস ইজ অ্যাবাউট টু বিগিন হাওড়া হোটেলের সব এন্ট্রি আর এক্সিট পয়েন্টস লক থাকবে এনি কোয়েশ্চেন্স No, sir. অলরাইট যতক্ষণ না ভেতর থেকে কোনো ফায়ারিং হবে আপনাদের সবার গানস ডাউন থাকবে আমরা শুধু ক্রস ফায়ারে রেসপন্ড করব মনে রাখবেন প্রোটেক্ট দ্য সিভিলিয়ানস অ্যাট এনি কস্ট ওভার অ্যান্ড আউট স্টে শার্প फिर से एटीएस Shit. ये साले तो पीछा नहीं छोड़ते আমার মনে হচ্ছে আমাদের অপারেশনের ব্যাপারে আফতাবকে কেউ বাইরে থেকে ইনফরমেশন দিচ্ছে आने दो सालों को आज इतनी गोलियां मारेंगे कि पोस्टमार्टम ना कर ले मुक्ताई बुझा जाबे ना জাকির অ্যাবাউট দ্য মিশন কমান্ডা এই মিশনটা আমি লিড করছি তাই অন ফিল্ড ইনস্ট্রাকশন শুধু আমি দেব দ্য মিশন ইজ স্টিল অন আই রিপিট দ্য মিশন ইজ স্টিল অন জাকির all commandos move in right now priority 1 civilian life priority 2 আফতাব আনসারির arrest আর priority 3 আমাদের অ্যাসেটকে ব্যাকআপ দেওয়া attack move in right now पागल
खुदा कसम आज इनका एक भी आदमी बच के नहीं जाना चाहिए। কফি। থ্যাংক ইউ। ব্যাড নিউজ গাইজ, দুটো খারাপ খবর আছে। একটা হচ্ছে আফতাব আনসারি পালিয়ে গেছে। সেকেন্ডলি, ওই ঘরের মধ্যে থেকে যে পোড়া কাগজপত্রগুলো আমরা পেয়েছিলাম সেখান থেকে আমাদের ফরেন্সিক টিম অনেক চেষ্টা করেও কোনো ইনফরমেশন উদ্ধার করতে পারেনি। কিন্তু আমাদের এটিএস টিম একেবারে খালি হাতে ফেরেনি। এনকাউন্টারে 8 জন জঙ্গি মারা গেছে এবং আফতাব আনসারির ইনফরমারের যে মোবাইলটা ন্যাপ করা হয়েছে, সিজ করা হয়েছে, সেখান থেকে আমাদের ইন্টেল টিম প্রচুর ইনফরমেশন পেয়েছে কলস, মেসেজেস থেকে। অ্যান্ড সামারি অফ ইট ইজ আফতাব আনসারি অ্যাকচুয়ালি ওয়ার্কড ফর এ টেররিস্ট অর্গানাইজেশন কল্ড জৈশ-এ-রহমত। ওই ফোন থেকে প্রচুর কোডস পাওয়া গেছে যেগুলো ডিকোড করা দরকার। And Amanda, it's for you to do. Over to you. I'll see you in a bit. থ্যাংক ইউ স্যার। তিনটে কোড পাওয়া গেছে। এভরি কোড ইজ রিটেন ইন এ ভেরি ডিফারেন্ট স্টাইল। প্রথম কোড পাশাপাশি 10টা লেটার, BOM, CCCV, COJ। দ্বিতীয় কোড একটা ইংলিশ ওয়ার্ড, এন্টিটি। অ্যান্ড থার্ড অ্যান্ড লাস্ট কোড 12টা ডিজিট। এই 10টা লেটার কি হতে পারে? কোনো কিছুর ইনিশিয়ালস বা শর্ট ফর্ম? BOM, বম্বে সিটি এয়ারপোর্ট কোড। CCCV, এটা কম্পিউটারে কোনো কমান্ড হতে পারে। Ctrl-C, Ctrl-V, কপি পেস্ট। ব্রিলিয়েন্ট। আর COJ? সিটি অফ জয়, কলকাতা। মুম্বাই, কপি পেস্ট, কলকাতা। তার মানে ওরা প্ল্যান করছিল কলকাতায় বসে মুম্বাইয়ের কোনো অ্যাটাককে রিডু করবে। রাইট। নেক্সট কোড এন্টিটি। হঠাৎ করে একটা কমপ্লিট ইংলিশ ওয়ার্ড ইউজ করতে গেছে কেন? মাস্ট বি সামথিং এলস। হয়তো টেররিস্টরা নিজেদের রিলিজিয়াস এন্টিটির ব্যাপারে বলছে। না, আই থিঙ্ক এটা অ্যানাগ্রাম। এনটিটি শব্দটাকে সিলেবেলে ভেঙে একটু এদিক ওদিক সাজিয়ে নিতে হবে, তাহলেই। TNT, বম বানাতে কাজে লাগে। লেট মি সাম ইট আপ। মুম্বাইয়ের স্টাইলে কলকাতায় বিস্ফোরণ, দ্যাটস দ্য প্ল্যান। আর এই 12টা ডিজিট, এগুলোর কি মানে হতে পারে? ডিজিটগুলো 0 থেকে শুরু হচ্ছে, আর 12টা ডিজিটের মধ্যে মোট 5টা 0 আছে। দ্যাটস ভেরি স্ট্রেঞ্জ। লাস্ট 3টে ডিজিট 033।
033 তো কলকাতার এসটিডি কোড, বাট কলকাতা অলরেডি ফার্স্ট কোডে আছে। তাহলে 033 টলিগঞ্জের পিনকোড। ইনফ্যাক্ট বাকি সংখ্যাগুলো কলকাতার 4টে লোকেশনের পিনকোড। 017 পার্ক স্ট্রিট, 004 শ্যামবাজার, 014 শিয়ালদা অ্যান্ড লাস্টলি টলিগঞ্জ। তার মানে ওরা একই সাথে কলকাতার বিভিন্ন জায়গায় অ্যাটাক প্ল্যান করছিল। 2611 মুম্বাইয়ের মতো। কিন্তু থ্যাঙ্কস টু অপারেশন ফ্লাওয়ার্স, আফতাবের টিম মেম্বারগুলো এখন হয়তো মৃত বা আইসিইউতে পড়ে আছে। গুড জব গাইজ। গুড ইজ নট এনাফ। আফতাব আনসারিকে আমরা এখনো অ্যারেস্ট করতে পারিনি, প্লাস ও ডেফিনেটলি এই সিস্ট ফোনটার কথাও জানবে। তাই ওরা অ্যাটাকের প্ল্যানের থেকে লোকেশন দুটোই চেঞ্জ করে ফেলতে পারে। আর সব থেকে ভাইটাল ইনফরমেশনটাই আমাদের কাছে নেই, যে অ্যাটাকটা কবে হওয়ার কথা। তাই বলছি, গুড ইজ নট এনাফ, আমাদের বেস্ট হতে হবে। কলকাতার সবকটা সিকিউরিটি ডিপার্টমেন্টকে টেররিস্ট এমার্জেন্সি জানিয়ে দাও। পুলিশ, বিএসএফ, এসএসবি, সিআইএসএফ, সিআরপিএফ, কোস্টাল গার্ড সবাইকে ইনফর্ম করে দাও। এটিএসের 18টা ব্যাটালিয়নের সবকটা অফিসার যেন আন্ডারকভার পেট্রোলিংয়ে থাকে। যতদিন আফতাব আনসারি এই শহরে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, ততদিন দ্য সিটি ইজ নট সেফ। অ্যামান্ডা, হোম মিনিস্ট্রিকে অর্ডার ইস্যু করতে বলো। আফতাব আনসারি শুট অ্যাট সাইট। গুস্তাকি মাফ করবে শাহজাদা। আমরা শুনলাম নাকি হাওড়া হোটেলে ঠুল্লারা অ্যাটাক করেছিল। আমাদের 10 জন ইয়াতোসকে এটিএস গুলি করে মারলো। वो मरे नहीं है, शहीद हुए हैं। इस्लाम को बचाने के लिए उन्होंने कुर्बान किया है अपने आप को। अल्लाह उन्हें जन्नत नसीब करे। आमीन आमीन। কিন্তু ভাইজান, আলীনগরের তাবলিগের কি হবে? তাবলিগ কি তাহলে খারিজ হয়ে যাবে? अलीनगर तबलीग जारी থাকবে। वो लोग क्या सोच रहे हैं कि हमारे 10 लोगों को मार के ये खेल यहीं पर खत्म हो गया? नहीं, उनकी आंखों के सामने अलीनगर को जला देंगे। কিন্তু ভাইজান, तबलीग माने जिहाद, और जिहाद करते लोग लगे ना, जिगर लगे। इस देश ने हमारे मजहब को कभी इज्जत नहीं दी। अरे इस देश में मस्जिदों को तोड़ा गया है, कुरान शरीफ को जलाया गया है, हमारी मां बहनों की इज्जत लूटी गई है, और कश्मीर में हजारों बच्चों को मारा है इस इंडियन आर्मी के कुत्तों ने। तकलीफ तो यह है कि ये देश मुसलमानों को इंसान ही नहीं मानता, और जिस देश ने हमारे मजहब को पैरों तले कुचल देने की कोशिश की है, उस देश में जिहाद करने के लिए और बहुत लोग कुर्बान होंगे, शहीद होंगे। लेकिन जब तक इस हिंदुस्तान को असली सबक ना सिखाया जाए, तब तक जिहाद नहीं रुकेगा। अलीनगर तबलीग तो होकर रहेगा, और इंशाअल्लाह कल सुबह होने के साथ साथ होगा कलकत्ता का काउंटडाउन शुरू। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर।
সিক্রেট সান্টা দিয়েছে? হ্যাঁ, প্রতিবারই সিক্রেট সান্টা আমার বার্থডেতে আমার সবচেয়ে প্রিয় গিফট দেয়, কিন্তু ও বুঝতে পারে কি করে যে ওই বছর আমার ওই গিফটটাই চাই? তুমি তো ওকে লেটার লেখো, সেটা পড়েও জেনে যায়। কিন্তু ও তো কখনো আমাদের বাড়িতে লেটার নিতে আসে না, আর আমিও তো লেটারে আমাদের বাড়ির অ্যাড্রেস লিখি না, তাহলে ও জানতে পারে কি করে? ঠিক বলেছ। সিক্রেট সান্টা সব লুকোনো খবর জানতে পারে, তাই তো তোমার মনের খবর সব জেনে ফেলেছে। কিন্তু আমার তো মনে হয় তোমরা দুজনই সিক্রেট সান্টা, কারণ তোমরা দুজন আমাকে এই ওয়ার্ল্ডে সব থেকে বেশি ভালোবাসো। না দিদি ভাই, আরো একজন আছে যে তোমাকে আমাদের থেকে অনেক অনেক বেশি ভালোবাসে। জানো, কালকে আমাদের ম্যাম বলেছিল ক্লাসে যে মাম্মা পাপা নাকি বেবিদের দিদা দাদুর থেকেও বেশি ভালোবাসে। আমার মাম্মা তো নেই, তোমরা বলো মাম্মা নাকি তারাদের দেশে থাকে, কিন্তু আমার পাপা কোথায়? আমার পাপা আমার সাথে দেখা করতে কেন আসে না? আমার জন্মদিনে আমায় গিফট কেন দেয় না? ও দিদুন বলো না। তাহলে কি আমার পাপা সিক্রেট সান্টা? তাহলে কি আমার পাপা তারাদের দেশে থাকে? না না, তোমার বাবা একজন ব্রেভ ম্যান, অনেক দূরে থাকে তো সেই জন্য আসতে পারে না। ব্রেভ ম্যান? তাহলে আজকে আমাকে পাপার গল্প বলবে। ঠিক আছে, এসো, তুমি আমার কাছে এসো। তুমি এত অ্যাডমিট কেন হচ্ছ বলো তো? আমার কথা ভুলে যাও, তিয়ার কথাটা একবার ভাবো তো। তিয়াও যেন না জানতে পারে যে আমি ওর বাবা। ওকে নিজের থেকে এতটা দূরে সরিয়ে দিও না। দিয়া কত বড় হয়ে গেছে না, চোখের সামনে ঠিক একটা ফুটফুটে পরীকে বড় হতে দেখছি। ওর জন্যই বেঁচে আছি। ওর মাকে কথা দিয়েছিলাম যে দিয়ার সেফটির সব দায়িত্ব আমার। আমি জানি, আর এই জন্যই তো বুকে পাথর চাপা দিয়ে মিস্টার জাকির আহমেদ নিজের মেয়েকে নিজের থেকে এতদিন দূরে সরিয়ে রেখেছে। আজ দিয়ার জন্মদিন, সন্ধ্যেবেলা পার্টি, প্রচুর লোক আসবে। অ্যাট দ্য সেম টাইম আফতাব আনসারির মতন একটা ডেডলি ক্রিমিনাল কলকাতার রাস্তায় ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। জন্মদিনের অনুষ্ঠানটা কি কোনোভাবে কিছুদিন পেছানো যায় না? সেটাই করব। দিয়ার লাইফ নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। এক্সকিউজ মি। একটা বাচ্চা মেয়ের জন্মদিনের আনন্দটা ভয়ের কাছে হেরে যাবে? দিয়ার কথাটা একবার ভাবো জাকির। ওর মা নেই, ও জন্মের পর থেকে নিজের বাবাকে দেখেনি। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো ওর কাছে সবকিছু। এইটুকু ওর থেকে কেড়ে নিও না। সঞ্জনা, ইট স্টিল গিভস মি আ নাইটমেয়ার। 8 বছর আগে আমাদের অ্যানিভার্সারিতে যেটা হয়েছিল, দিয়ার স্পেশাল ডেতেও যদি সেটাই হয়, না, আই ক্যান্ট টেক দ্যাট চান্স। 8 বছরে এই পৃথিবীটা অনেকটা এগিয়ে গেছে যাকে। আজ ওর জন্মদিন, যাও প্রথমবার নিজের মেয়েকে সামনাসামনি দেখে এসো। কিন্তু কিন্তু আমার জন্য যদি ওর কোনো বিপদ হয়? এই বিপদের সময় কিন্তু এই শহরকে তোমরা বাঁচিয়েছিলে, আর আমার বিশ্বাস তুমি দিয়াকে কোনোদিন কিচ্ছু হতে দেবে না। আমি যে ভয়টা সারা জীবন পেয়েছি সেটা আর দিয়াকে পেতে দিও না জাকির।
ওকে আমার মতো করে নয়, ওকে তোমার মতো করে মানুষ করো। আমি চাই জাকির আহমেদের মেয়ে যেন ওর বাবার মতো সৎ এবং সাহসী হয়। তোমার মেয়ের জন্মদিন বলে কথা, তাই নিমন্ত্রণ ছাড়াই চলে এলাম। আর বাইরে এটিএসআর কমান্ডোরা যারা হোটেলের গেস্ট হওয়ার চেষ্টা করছে তারাও নিশ্চয়ই ম্যাডাম টেকনিক্যাল হেডের অর্ডারেই এখানে এসেছে। ক্যাপ্টেনের পরিবারের সেফটির দায়িত্ব তার টিম নেবে না? আর এটিএস এর প্রতি তোমার ভালোবাসাটা একতরফা নয় জাকির, এটিএসও তোমার সমান ভালোবাসে। এজেন্ট 9, ইউ ভেরি স্পেশাল টু আস। ম্যাম, দ্য ক্লাউন্স আর অলরেডি লেট। বাচ্চারা রেস্টলেস হয়ে যাচ্ছে, কি করব ম্যাম? We all are clowns. Let's make the party happening. গাইস, আমার কাছে একটা খেলা আছে। আমি কি সেটা তোমাদের সাথে খেলবো নাকি অন্য কাউকে শিখিয়ে দেবো? কেন শেখাবে? আমাদেরকে শেখায় না। ওকে ওকে, ডান ডান ডান। তাহলে আমাকে বলো তো, এখানে কাকে দেখে রাগি রাগি লাগছে? কার মুখটা খুব স্যাড? এখানে কি এরকম কেউ আছে? কেউ পারবে? কেউ? হ্যাঁ, ওই যে ওই দিদিটা। না না, ওই দিয়ার সঙ্গে দেখা করবে না? তোরা কেউ পাচ্ছিস না। আন্টি, তুমিই বলে দাও। বলো বলো বলো। আচ্ছা, আমি একটু হেল্প করি। ওই দেখো, কলকাতার সবচেয়ে রাগী রাজা, দেখেছো কিরকম শক্ত শক্ত ভাবে তাকিয়ে আছে? খেলাটা হলো রাগী রাজাটাকে পাল্টে দিতে হবে, খুশির রাজা করে দিতে হবে। কি পারবে তো? কিন্তু ওকে পাল্টাতে গেলে ও যদি আমাদেরকে বকে দেয়। হ্যাঁ, যদি ঠিক আছে। ওকে, চলো 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 চলো। যদি বলো আস্তানা না না না, জুড়ে নেব পিঠে দুটো ডানা। হাজার মজার খুলবো কারখানা, তবু কি হাসবে তুমি? না না না। রাগী রাজা, রাগী রাজা, হ্যাঁ রাগী রাজা, একটু হেসে যা। রাগী রাজা, রাগী রাজা, রাগী রাজা স্মাইল করে দাও। কেন তোমরা বেঁচে বেঁচে আজকে করেছো? তোমরা কেন তোমরা
লাফাও ঝাঁপাও আর প্রাণ ভরে হাঁপাও, নাচের তালে তালে দুনিয়া কাঁপাও, নিয়ে চলো আজ সঙ্গে যা যা পাও, ওই দেখো হাসি ঠিকানা। রাগী রাজা রাগী রাজা রাগী রাজা এই তো এসেছে, রাগী রাজা রাগী রাজা রাগী রাজা ভালোবেসেছে। ব্যাগগুলো কি আপনাদের? খারাপ খবরটা কি? লবিতে দুটো টাইম বম্ব পাওয়া গেছে। শ্রুতি দুজনকে অ্যারেস্ট করেছে। তার মধ্যে একজনের পকেটে জৈশ-এ রহমত নামের লোগোর একটা ডায়েরি আছে। আফতাব আনসারি যে অর্গানাইজেশনের জন্য কাজ করে। আমান্ডা, তুমি এক্ষুনি হোটেলের কন্ট্রোল রুমে চলে যাও, সিসিটিভি ফুটেজগুলো এক্সামিন করো। অ্যাজ পার মাই ক্যালকুলেশন ওরা দুজনে একা ছিল না, হোটেলে রহমতের আরও লোকেরা আছে। উই নিড টু ফাইন্ড দেম। রাইট স্যার। গো। আর যতক্ষণ না আমি ফেরত আসবো, ব্যাংকোয়েট হলের থেকে যেন কেউ বাইরে না যেতে পারে। Yes, sir. Guests are God to us, and it is our honor to serve the ATS team. স্যার, একই সাথে 3টে জায়গায় টেররিস্ট অ্যাক্টিভিটি হয়েছে। নিউ মার্কেটে বাবুঘাটে বম ব্লাস্ট, আর মিত্র ক্যাফেতে হেভি ফায়ারিং। প্রচুর মানুষ মারা গেছে, আরও প্রচুর মানুষ হেভিলি ইনজিওর্ড। Shit. They are recreating the Mumbai terror attack. স্যার, সুদীপ, আজকের তারিখ কত? 16ই ফেব্রুয়ারি। ইয়েস স্যার। অ্যানাগ্রাম, আরেকটা অ্যানাগ্রাম। আজকের তারিখটাকে রিঅ্যারেঞ্জ করলে দ্য রেজাল্ট উইল বি 26/11/2008, 26/11/2008। আর ওটা একটা 5-স্টার হোটেল। আমি 100% শিওর যে ওরা আজ এখানে একটা হস্টেজ সিচুয়েশন ক্রিয়েট করবে। माशाल्लाह, क्या शानदार होटल बनाया, पूरा जन्नत। মুসলমানদের বস্তিতে রেখে দিয়ে সেই পয়সায় এই আলিशान হোটেল বানিয়ে দিয়েছে। साला हरामीरा, मेरे अल्लाह की कसम, आज इस त्योहार पे खूब पटाखे फोड़ेंगे। चलो সুদীপ, ইমিডিয়েটলি হোটেলে যারা যারা আছে সবাইকে ইভ্যাকুয়েট করো। ইয়েস স্যার। উই নিড টু প্রোটেক্ট দ্য সিভিলিয়ানস অ্যাট এনি কস্ট। রাইট স্যার। মুম্বাইয়ের ঘা আমরা এখনো ভুলিনি। আফতাব আনসারিকে নতুন জেনারেশনের আজমল কাসাব হতে দেওয়া যাবে না। ইয়েস স্যার। জাকির, দ্য ঘোস্ট ইজ ইন দ্য হোটেল। 4th ফ্লোরের করিডোরে সিসিটিভি ওকে স্পট করেছে। সঙ্গে 22 জন লোকও আছে। প্রত্যেকের কাছে হাই এন্ড অটোমেটিক রাইফেলস আছে। হেডকোয়ার্টারকে ইনফর্ম করে দাও, স্প্রেড দ্য মেসেজ। SOS কলকাতা। SOS কলকাতা অ্যাক্টিভ। ওয়েট ফর অ্যামান্ডাস ইনস্ট্রাকশনস। আমি ব্যাংকোয়েট চেক করে আসছি। জিহাদের প্রথম রুল কি জানিস? কাফিরদের মারা। আর সেকেন্ড রুল, সব সময় হাতে একটা প্ল্যান বি তৈরি রাখা। ওয়েলকাম টু প্ল্যান বি। জিহাদের প্রথম রুল কি জানিস? কাফিরদের মারা। আর সেকেন্ড রুল, সব সময় হাতে একটা প্ল্যান বি তৈরি রাখা।
নজর রাখবো। কলকাতার বুকে ঘটে গেছে এক বড় সড় সন্ত্রাসবাদী হামলা। আমি মার্কোসকে আর এনএসজি কে খবর পাঠিয়েছি, কিন্তু ওদের আসতেও কমসে কম আরো 2-1 ঘন্টা সময় তো লাগবেই। ভারতবর্ষের বুকে অতি সম্প্রতি ঘটা সব থেকে বড় সন্ত্রাসবাদী হামলা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। আমার মনে হয় আমাদের ওই পরের অ্যাটাকের কথা না ভেবে উই শুড কনসেন্ট্রেট অন দ্য হোটেল, কারণ এতক্ষণে নিশ্চয়ই ওই টেররিস্টরা অনেকগুলো সিভিলিয়ানকে হোস্টেজ বানিয়ে ফেলেছে। এক্সকিউজ মি, আমি জানি গত আধ ঘন্টা আপনারা একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা যত বেশি ভয় পাবো টেররিস্টদের কাজটা ততটাই সহজ হয়ে যাবে। এই অবস্থায় আপনারা কেউ একা নেই। আমি আইপিএস নন্দিতা রায়, ঋত্বিক আমার ছেলে, সো ডোন্ট ইউ ওয়ারি। I agree with you, Nandita ma'am. I am retired Lieutenant Matthew Hendricks from Indian Army. আমি কর্পোরাল রাজীব বিশ্বাস, ইন্ডিয়ান আর্মি ফিল্ড এজেন্ট স্যার। বাকি ক্যামেরার ফুটেজগুলো কোথায়? ম্যাম, গোটা হোটেলের সিসিটিভির ফুটেজ দুটো আলাদা আলাদা সাইবার লিঙ্ক নেটওয়ার্কে কানেক্টেড। আই থিঙ্ক ব্লাস্টের জন্য বিটা লিঙ্কটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তাই আলফা লিঙ্কের ভিজুয়াল দেখতে পাচ্ছেন। বাকি হ্যাপটা বিটা লিঙ্কের সঙ্গে জয়েন্ট। আমি জানি তুমি পারবে, তোমায় পারতেই হবে জাকির। তিয়ার লাইফ নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না, ওর সেফটির সব দায়িত্ব আমার। তোমায় পারতেই হবে জাকির। তিয়ার লাইফ নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না, ওর সেফটির সব দায়িত্ব আমার। আমি জানি তুমি পারবে। আই থিঙ্ক টেররিস্টদের হাত থেকে বাঁচতে হলে এই হোটেল থেকে বেরোনোর অল্টারনেটিভ একটা রাস্তা আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল খুঁজে বের করতে হবে। এক্স্যাক্টলি, আর সেটা করতে গেলে আমাদের একটা ইমার্জেন্সি ইভ্যাকুয়েশন প্ল্যান তৈরি করা দরকার। রাইট স্যার। আপনারা কেউ টেনশন করবেন না, এই মিশনটা আমরা তিনজন লিড করব। আপনারা শুধু আমাদের সরি, আমার কাছে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে জাকির আহমেদ এখানে ফেরত না আসা অবধি আমি এই ব্যাংকোয়েট থেকে কাউকে বেরোতে দিতে পারবো না। জাকির আহমেদ, হু ইজ দিস? অলরাইট, ব্যাংকোয়েট হলের চার্জে আমি থাকছি। ইউ গাইস টেক ইউর পজিশনস ওয়াইজলি। এই পুরো হোটেলটা এখন একটা ওয়ার জোন। সুদীপ, স্যার, ইউ টেক দ্য চার্জ। তোমাদের কাছে 3টে টার্গেট আছে। নাম্বার 1, প্রোটেক্ট দ্য সিভিলিয়ান্স। নাম্বার 2, কিল অ্যাজ মেনি টেররিস্টস অ্যাজ পসিবল। অ্যান্ড নাম্বার 3, নিজেদেরকে সেফ রাখা। রাইট স্যার। অলরাইট, কাম অন গাইস, মুভ মুভ মুভ। ইয়েস স্যার। মিস এঞ্জেল লবিতে একটা ব্লাস্ট হয়েছে। টেররিস্ট হোটেলে ঢুকে গেছে, সিভিলিয়ানদের গুলি করছে। ঠিক কোন গ্যারান্টিতে এমন একজনের জন্য আমি এতজন মানুষের লাইফ অ্যাট স্টেক করবো যাকে আমরা কেউ চিনিই না? জাকির ছাড়া আমরা কেউ যাব না। মরতে হলে এখানেই মরব, কিন্তু জাকিরকে না নিয়ে আমরা এখান থেকে এক পাও নড়ব না। ওকে ফাইন, আপনাদের কথা বাদ দিচ্ছি, এই বাচ্চাটার কথা ভাবুন। একটা কথা সবাই মাথায় রাখবেন, টেররিস্ট কিন্তু বাচ্চাদেরও ছাড়ে না।
अस्सलाम वालेकुम भाईजान। वालेकुम सलाम, बोलो। टीवी ऑन करके देखिए, तबलीग शुरू हो गया है। আপনাদের মতো সেলফিশ দাদু দিদা আমি আগে কখনো দেখিনি। আচ্ছা, দিয়ার যদি এই ওয়েট করার জন্য আজকে কিছু একটা হয়ে যায়, তাহলে আপনাদের ওই জাকির ফেরত দিতে পারবে সেটা? লিসেন, অ্যাজ অ্যান আইপিএস অফিসার এটা আমার রেসপন্সিবিলিটি। এখানকার প্রত্যেকটা মানুষকে এই ব্যাংকুয়েট থেকে সেফলি ইভ্যাকুয়েট করার, আর আমি সেটা করব বাই উইল অর বাই ফোর্স। রাজিম অ্যান্ড ম্যাথিউ, টেক দেম। Excuse me. Come with me, sir. Please. না 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 না, জাকির ছাড়া আমরা না। Why the hell is this Zakir so important? Why? কারণ জাকির দিয়ার বাবা। Hello everyone. This is Senior Commander Zakir Ahmed, ATS Kolkata. I'm sure আপনারা What? Any problem? Papa. बहुत खूब शहजादा, बहुत खूब। इतने मुश्किलों के बाद भी तुमने कर दिखाया। नहीं भाईजान, काम अभी तक खत्म नहीं हुआ है। 10 साल पहले मुंबई में जो हमारे भाइयों ने काम अधूरा छोड़ दिया था उसे भी तो पूरा करना है। बिल्कुल बिल्कुल। आज इस होटल से कोई भी काफिर जिंदा बचकर नहीं जाएगा। सबका कत्ल अपने हाथों से करूंगा मैं। अल्लाह अकबर। ব্যাংককের ক্যামেরাগুলো কি বিটা লিংকের সঙ্গে কানেক্টেড? ইয়েস ম্যাম। All right. Don't panic. First of all, we all need to stay calm. We will find a way out. IPS Nandita Rai. Nice to meet you, Mr. Ahmed. Rajiv Vishwas, 10th Company, Indian Army. Retired Lieutenant Matthew Hendricks, Indian Army, at your command, sir. Terrorists are definitely a banquet hall লোকেশনটা জানে. We have to move to a safer place. Right. বাট করিডোর দিয়ে পাস করার সময় যদি জঙ্গিরা স্পট করে ফেলে? ব্যাংককের সবচেয়ে কাছে থাকা আলফা সিসিটিভি ফুটেজ কোনটা? এটা। এই করিডোর দিয়ে কি ব্যাংককে যাওয়া সম্ভব? ম্যাম, ডিরেক্ট যাওয়া তো সম্ভব নয়, কারণ ওটা অন্য ফ্লোরে। কিন্তু মাঝখানে লিফট এবং স্টেয়ারকেস আছে। এই করিডোর দিয়ে গিয়ে লিফটে উঠে 3 তলায় ডান দিকে এগোলেই ব্যাংকয়েট। করিডোর অ্যাভয়েড করে বাইরে বেরোনোর কোনো রাস্তা আছে? নো স্যার, নট রিয়েলি। নো স্যার, আরেকটা রাস্তা আছে। যখন এখানে পার্টি চলে আমরা করিডোর ইউজ করতে পারি না, তো কিচেন থেকে ডিরেক্টলি খাবার আনার জন্য ব্যাংকুয়েট হলে আমরা আরেকটা রাস্তা ইউজ করি। সো ইফ ইউ গ্রেট, তুমি আমাকে দেখাতে পারবে? ইয়েস স্যার। ওকে, জাস্ট আ সেকেন্ড। আপনারা সবাই আমার সাথে আসুন, আর কেউ আওয়াজ করবে না। লেটস গো। স্যার, দ্যাটস ইট।
ফার্স্টলি এখানে যারা যারা আছে সবারই প্যানিক কমাতে হবে, নাহলে কোনো প্ল্যানই ওয়ার্ক করবে না। এক্স্যাক্টলি, এদের প্যানিক আর অ্যাংজাইটি কমাতে না পারলে এক এক করে অসুস্থ হয়ে পড়বে। নন্দিতা, দিস ইজ অন ইউ, প্ল্যান সামথিং। ফার্স্ট থিং ফার্স্ট, অ্যান্ড দ্যাটস পেপার ওয়ার্ক। প্রত্যেকে একটা কাগজে নিজের নাম, ঠিকানা, প্রফেশন লিখে আমাদের দিক, বিকজ উই ডোন্ট নো কাকে কখন দরকার। রাইট। রাজীব, হোয়াট ডু ইউ থিঙ্ক? অ্যাবসলিউটলি, পার্সোনাল ইনফরমেশন এই সময় খুব ভ্যালুয়েবল হতে পারে। আর স্যার আপনি? টিম যা ডিসাইড করবে সেটাই ফাইনাল, আই হ্যাভ নো প্রবলেম। গ্রেট। নন্দিতা, তুমি প্রসেস স্টার্ট করো। রাজীব, প্লিজ হেল্প। শিওর, প্লিজ। জাকির স্যার, আমার মনে হয় এই সময় হোটেলে একটা ব্ল্যাঙ্ক রেকি করা খুব দরকার। রাইট স্যার। স্যার, আমি শেফের সাথে কথা বলে নিয়েছি। গেস্টদের কমফোর্টেবল রাখার জন্য যা যা পসিবল উইল ডু দ্যাট। গ্রেট। আর এঞ্জেল, আই নিড আ ফেভার। ইয়েস স্যার। ইউ নিড টু কাম উইথ মি। অ্যাকচুয়ালি দেখো, এই হোটেলটা তোমার থেকে বেটার আর কেউ চেনে না, অ্যান্ড উই নিড টু ফাইন্ড অ্যান এসকেপ রুট ইমিডিয়েটলি। রাইট স্যার। এই দু সাইডে কি আছে? স্যার, ডান দিকে কনফারেন্স রুম আর বাঁ দিকে এক্সটেনশন ব্লক। 2015-তে রুম ক্যাপাসিটি বাড়ানোর জন্য করা হয়েছিল। এখানে সাইডে কোনো লিফট বা স্টেয়ারকেস আছে? স্যার, কনফারেন্স রুমের দিকে কিচ্ছু নেই, কিন্তু এক্সটেনশন ব্লকের ঠিক মাঝামাঝি দুটো এলিভেটর লিফট আর একটা স্টেয়ারকেস আছে। এই গানফায়ারের আওয়াজের সোর্সটা হোটেলের কোন পয়েন্টের থেকে আসছে সেটা আইডেন্টিফাই করতে পারবে? স্যার, আমাদের এক্সটেনশন ব্লকের নিচের কোনো ফ্লোর থেকে আসছে। ওখানে একটা অদ্ভুত ইকো হয়। অলরাইট। স্যার, ভাইজান বলেছে উপরের ফ্লোরে একটা ব্যাঙ্কোয়েট হল আছে, ওই হলে আজ পার্টি ছিল। তার মানে গেস্টরা ওইখানে কোথাও লুকিয়ে আছে। উপরে যারা আছে তারা সব কাফির আর বড় লোক। যা, সব কটাকে খতম করে লাশের লাইন লাগিয়ে দে, পুরো জায়গাটা খুনাম খুন করে দিয়ে আসবি। হ্যাঁ, যা।
কি হয়েছে, কাঁদছো কেন? আমি পাপার কাছে যাব। তুমি না ব্রেভ গার্ল? ব্রেভ গার্লরা কখনো এভাবে কাঁদে? আর তাছাড়া তুমি তো এখন খুব ছোট, তুমি কি করে বাবার কাছে যাবে? এক কাজ করো, এসো, তুমি বরং দিদার কাছে থাকো, তোমার বদলে আমি যাব বাবার কাছে, কেমন? আপনি কি বলছেন আপনি জানেন? ইউ ডোন্ট ইভেন হ্যাভ এ পিস্তল। আপনি বাইরে ফায়ারিং এর মধ্যে গিয়ে কি করবেন? ব্যাকআপ দেবো। জাকির ওখানে একা আমাদের সকলের জন্য লড়ছে, ওকে ব্যাকআপ দেওয়াটা আমাদের ডিউটির মধ্যে পড়ে মিস্টার ম্যাথিউ। খালি হাতে ব্যাকআপ দেওয়া যায় না মিসেস রয়। টেররিস্টরা কিন্তু যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। উই নিড টু অ্যাক্ট ফাস্ট। প্রথমেই কিচেনকে সিকিউর করতে হবে, কারণ আমরা জাস্ট 3 জন টেররিস্টকে মেরে ব্যাংকট হলে ঢুকেছিলাম। অ্যান্ড আই এম শিওর যে ব্যাংকট হলে সিসিটিভি অ্যাক্সেস ওদের কাছে আছে। ইউ আর রাইট। তোমাদের ফলো করে টেররিস্টরা ব্যাংকোয়েটে এলেই কিচেনের দরজাটা খুঁজে পেতে ওদের একটুও টাইম লাগবে না। সব থেকে আগে কিচেনের দরজাগুলোকে ব্লক করতে হবে। উই নিড টু বি দ্য রেজিস্ট্যান্স। বাবুঘাট, নিউ মার্কেট, এনশিয়েন্ট মিত্র ক্যাফেতে হামলা চালানোর পর এবার আতঙ্কবাদীরা ঘাঁটি গেড়েছে কলকাতার চ্যারিয়ট হোটেলে। এখনো পর্যন্ত হোটেলের ভিতরেই অনেকেই তারা আটকে রয়েছেন, যাদেরকে কবজা করে রেখেছে আতঙ্কবাদীরা, এমনটা আমরা খবর পাচ্ছি। পাশাপাশি রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা মিস্টার রাঘব সেন তিনি জানিয়েছেন ইতিমধ্যে ইন্ডিয়ান আর্মি এবং কলকাতা পুলিশের জয়েন্ট ফোর্স গঠন করা হয়েছে। খুব তাড়াতাড়ি, খুবই শিগগিরই হয়তো আমরা জানতে পারবো যে কলকাতার ওই হোটেলে, চ্যারিয়ট হোটেলে তারা প্রবেশ করে জঙ্গি নিকেশ করবে। রাকেশ, ওইদিকে একটু জল দাও না। ওকে ম্যাডাম। জাকির, কলকাতা পুলিশ আর ইন্ডিয়ান আর্মি একটা স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করেছে, যারা জোর করে হোটেলের ভেতরে ঢোকার চেষ্টা করছে। আর এই নিউজটা সমস্ত মিডিয়ারা সব পেয়ে গেছে। অ্যান্ড আই এম ভেরি শিওর যে টেররিস্টদের কাছেও ইনফরমেশন পৌঁছে গেছে। তার মানে আমাদের হাতে সময় আরও কমে গেছে, কারণ এবার টেররিস্টরা ভিন্ডিকটিভ হয়ে যাবে। এরকম সিচুয়েশনে অনেক সময় টেররিস্টরা ডেসপারেট হয়ে সুসাইড বম্বিংও করে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। অ্যাট এনি কস্ট আমাদের এই হোটেল এসকেপ করতে হবে। पुलिस और आर्मी एक साथ मिलकर ऑपरेशन का प्लान बना रही है। जो करना रहिए शहजादा, याद रखिए इस तबलीग की कामयाबी से बढ़कर हमारे लिए इस जहां में और कुछ नहीं है। आप बेफिक्र रहिए भाईजान, किसी ने भी अगर इस होटल में घुसने की कोशिश भी की ना, तो अल्लाह के बंदे उसे तोहफे में गर्मा गर्म मौत देंगे। जीत हमारी होगी भाईजान, इंशाल्लाह। इंशाल्लाह। আরেকবার একটু ভালো করে ভেবে দেখো। তুমি আমাকে যা যা পয়েন্টগুলো দেখিয়েছিলে সেটা ছাড়া অন্য কি কোনো রাস্তা আছে বাইরে বেরোনোর? কোনো পুরনো রাস্তা অর সামথিং ইউ ক্যান রিমেম্বার অফ? হ্যাঁ স্যার, পিছন দিকে একটা স্টেয়ারকেস আছে, যেটা আমরা অনেক আগে রিনোভেশন আর মেইনটেনেন্সের জন্য ইউজ করতাম। স্টেয়ারকেসের পেছনের এন্ডটা কি ব্যাক লাউঞ্জের দিকে বেরোয়? হ্যাঁ স্যার, ওখান থেকেই পার্কিং, আর পার্কিং থেকে একটু হাঁটলেই মেন গেট। পারফেক্ট। না স্যার, পারফেক্ট নয়। আসলে 4-5 বছর আগে ওই সিঁড়িটায় কিছু ক্র্যাকস দেখা যায়, আর তার জন্যই ওটার সামনে একটা দেওয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে। রুলস অ্যান্ড ওয়ালস আর মেন্ট টু বি ব্রোকেন সামটাইমস। কাম। ওকে। কোনো ভয় নেই দিদি ভাই, পাপা তো এক্ষুনি চলে Excuse me. আসবে। লক্ষ্মী শোন, ওই দেখো পাপা চলে এসেছে। তোমাকে একটা কথা এর আগে বলা হয়নি। ড্যাড লাভস ইউ। আই অলসো লাভ ইউ পাপা। তাড়াতাড়ি ফিরে এসো, আমি ওয়েট করব। Angel, come. Keep this.
গুড জব। থ্যাংক ইউ। গানটা তোলো। পিক আপ দ্য গান। Keep this with you. Alright? Now listen to me. তোমার এখানে থাকাটা সেফ না। তুমি কিচেনে ফেরত চলে যাও। না স্যার, আপনাকে এরকম বিপদের মধ্যে রেখে দিয়ে আমি কিছুতেই যেতে পারবো না। তুমি এখানে থাকলে বিপদ আরও বাড়বে। সো যেটা বলছি সেটা শোনো। বাট স্যার, আপনার লাইফ রিস্ক হতে পারে। এঞ্জেল, জাস্ট লিসেন টু মি। আমাদের কাছে বেশি সময় নেই। তুমি কিচেনে যাও, ওদের গিয়ে বলো যদি 30 মিনিটের মধ্যে আমি ফেরত না আসি তাহলে তোমরা সবাই এই রাস্তা দিয়ে এসকেপ করো। আমি ততক্ষণ এদের সবাইকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছি। অলরাইট? না স্যার। দ্যাটস অ্যান অর্ডার। জাস্ট গো। গো। জাকির স্যার বলেছে নেক্সট 30 মিনিটসে জাকির স্যার যদি ফেরত না আসে তাহলে সার্ভিস স্টেজ দিয়ে আমাদের রেস্কিউ মিশন শুরু করে দিতে। ওটাই হবে হোটেল থেকে বেরোনোর আমাদের ফাইনাল রাস্তা। ম্যাম, এনি আপডেট? কি করছো নাকি দাদা? আমি বলছিলাম কি, উনি আসার পর কিন্তু 30 মিনিট হয়ে গেছে। জাকির স্যারের কথা মতো আমাদের কিন্তু রেস্কিউ অপারেশনটা শুরু করে দেওয়া উচিত। পুরো অপারেশনটা জাকির লিড করছে, আর ও যখন বলেছে রেস্কিউ মিশন 30 মিনিটের মধ্যে শুরু করতে হবে, নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করে বলেছে। জাকির আমাদের প্রোটেক্ট করছে বলে আমরা এখনো অক্ষত আছি। ও নিজের জীবনের ঝুঁকি নিয়েছে বলে আমাদের কোনো আঁচ লাগেনি এখনো। তাই আমাদের উচিত ওর জন্য ওয়েট করা আর ওকে প্রোটেক্ট করা। ইউর রাইট স্যার। জাকিরকে ছাড়া আমরা এখান থেকে বেরোবো না, ওকে নিয়ে বেরোবো। ওকে একলা ফেলে এখান থেকে আমরা স্বার্থপরের মতো বেরিয়ে যাব। আমিও তাই বলছি। আমরা জাকির স্যারের জন্য ওয়েট করব। আমরা সবাই একটা টিম হয়ে এই লড়াইটা লড়ছি। ক্যাপ্টেনকে ছেড়ে আমরা যাব না। টাস্ক ফোর্সের কমান্ডার বলেছেন হোটেলের সামনে দিয়ে অ্যাটাক করা যাবে না। টেররিস্টরা নাকি স্ট্র্যাটেজিক লোকেশনে বসে রয়েছে, কেউ ঢুকতে গেলেই শুট ডাউন করে দিচ্ছে। এক্স্যাক্টলি, এই জন্যই আমি বলছি যে হেলিকপ্টার অপারেশন করা উচিত। ঠিক 26/11-এ বম্বেতে যেভাবে অপারেশনটা করা হয়েছিল। কপি বুক, 2 হেলিকপ্টার্স, 12 NSG কমান্ডোস। But will 12 commandos be enough? অ্যাবসলিউটলি স্যার। কারণ ঠিক বম্বেতে যেভাবে করা হয়েছিল সেইভাবেই যদি হয়, কারণ আমার মনে হয় না যে টেররিস্টরা 5-6 জনের বেশি আছে। নো স্যার, দে আর 22 people. হাউ ক্যান ইউ বি সো শিওর? এদিকে আয়। শোন, এরা আমাদেরকে বাঁচতে দেবে না। এই রান্নাঘরের মধ্যেই জঙ্গিরা আমাদেরকে শেষ করে ফেলবে। না না, সেটা হতে দেওয়া যাবে না। আমার টিমের কয়েকজন ওই হোটেলের মধ্যেই আছে। এটিএসের টিম আগে থেকেই হোটেলে কি করছিল? আই এম সরি স্যার, এই কারণটা আমি আপনাকে বলতে পারবো না। ইটস কোয়াইট পার্সোনাল। এইরকম এমার্জেন্সি সিচুয়েশনে পার্সোনাল বলে কিছু হয় না। হ্যাঁ, কিন্তু ম্যাডাম আমার মনে হয় যে এখানে there must be something very critical। সেই জন্যে এটিএসকে মানে বাধ্য করা যায় না এটা বলার জন্যে। উই শুড রেসপেক্ট দ্যাট। আর আমার মনে হয় যে এই ঘরে যারা রয়েছে তাদেরকে আপনি ট্রাস্ট করতেই পারেন। দাদা প্লিজ একটু শান্ত হও। ওরা কি বলছে শোনো। ওরা একজন পুলিশ, দুজন মিলিটারি। এই বিষয়ে তোমার থেকে অনেক বেশি বোঝে। সে তো জাকির স্যারও ওনাদের থেকে অনেক বেশি জানে। শুনছে জাকিরের কথা? শুনছে না। আমাকে কিছু একটা করতে হবে। করবে তুমি? দাদা ভয়ের বসে এমন কিছু করে ফেলো না যাতে বিপদটা আরো বেড়ে যায়। তুই যা এখান থেকে, চল। স্যার, এটিএস এর ইস্টার্ন কমান্ডার জাকির আহমেদের মেয়ের জন্মদিন ওই হোটেলের ব্যাংকোয়েটে সেলিব্রেট করা হচ্ছিল। Then we should definitely try to make contact with them. Oh, sorry.
ওয়ান মোমেন্ট প্লিজ। হ্যাঁ আঙ্কেল, আমরা ব্যাংকয়েটের কিচেনে আটকে আছি, যে হোটেলে জঙ্গি আক্রমণ হয়েছে। প্লিজ কিছু করো আঙ্কেল, আমাদেরকে বাঁচাও। ঠিক আছে ম্যাডাম, এক্ষুনি খবর এসেছে যে এই হোটেলের ব্যাংকোয়েটে যারা ছিল তারা সবাই ওই কিচেনে গিয়ে শেল্টার নিয়েছে। তো আমরা যত শীঘ্রই সম্ভব আমার মনে হয় ওদের রেস্কিউ করা উচিত। I'll try and make the arrangements. All right. Excuse me, please. अस्सलाम वालेकुम भाईजान। वालेकुम सलाम। सुन, वो बैंक्वेट हॉल वाले कुत्ते मिल गए हैं। वो सब साले बैंक्वेट के पीछे जो किचन है वहां छुप के बैठे हैं। और एक बात सुन, वो एटीएस कमांडर जाकिर अहमद याद है? उसकी बेटी भी वही है। মানছি সবাই ঠিক বলছো। জাকির আমার কলিগ, আমার খুব ভালো বন্ধুও। ওকে ছেড়ে যেতে আমারও মন চায় না, কিন্তু আমি একজন এটিএস অফিসার আর জাকির এই মিশনের ফিল্ড কমান্ডার। তাই ওর ডিসিশনই ফাইনাল ডিসিশন, আর প্রোটোকল হিসেবে গোটা টিমকে সেটাই মেনে চলতে হবে। তাই ওর জন্য আধ ঘন্টা ওয়েট করে এসকেপ প্ল্যানটা স্টার্ট করাতে দিয়ারও সিকিউরিটি জড়িয়ে আছে। আমার মনে হয় জাকিরের ডিসিশনকে আমাদের রেসপেক্ট করা উচিত। লেটস স্টার্ট দ্য মিশন।
सेपरेटिंग पे रुको। चलो चलो नीचे। Amanda, STF के किए रूट ব্যাপারে ইনফর্ম করো। I want the force inside the hotel as soon as possible. Guys, get going. আর তুমি? I need to stay back. আফতাব আনসারির সাথে একটা পুরনো হিসেব মেটানোর আছে। Saki, don't. It's not the time to argue, Amanda. Do as I say. আর এই হোটেলে আরো সিভিলিয়ানসরাও আছে। আফতাব আনসারি needs to be eliminated. You are right, Zakir. We are with you. Amanda, move. Move fast, move fast. স্যার আমি অ্যামান্ডা, টেকনিক্যাল হেড এটিএস কলকাতা। স্যার আপনারা সামনের দিক থেকে অ্যাটাক করতে পারবেন না, ওর ওদিকে কভার করে আছে। একটা সার্ভিস স্ট্যারকেসকে রেস্কিউ পয়েন্ট হিসেবে আমরা ইউজ করেছি। আই সাজেস্ট আপনারা সেই দিক থেকে কাউন্টার অ্যাটাক করুন। ম্যাডাম হোয়ার ইজ এন্ট্রি পয়েন্ট? আমি গাইড করে দেবো স্যার। আমাদের 4 জন টিম মেম্বার অলরেডি ভেতরে আছে এবং ওরা কভার ফায়ার করে টেররিস্টদের আটকে রেখেছে, কিন্তু কতক্ষণ আটকে রাখবে নো আইডিয়া, টু অ্যাক্ট ফাস্ট স্যার। ওকে ম্যাডাম।
अस्सलाम वालेकुम भाईजान। टास्क फोर्स पीछे के रास्ते से अंदर जा रही है। तुम वहां से भाग निकलो, वरना तबलीग के साथ साथ तुम्हारा भी जनाजा निकल जाएगा। समझे? You are under arrest. The ghost? আমাকে মেরে কি হবে? আলীনগর तबलीग এখনো অনেক বাকি। सारे प्लान्स बिल्कुल रेडी हैं और अल्लाह के बंदे सही समय पर उसे एक्टिवेट भी कर देंगे। और मेरा अल्लाह ही मेरा ख्वाब पूरा करेगा। আমি জান্নাতে যাবই। তুইও তো মুসলমান, তোর ইচ্ছা করে না জান্নাতে যেতে? अरे हम तो भाई भाई हैं और एक तू है कि इन काफिरों के देश में पुलिस की वर्दी पहनकर अपने ही भाई पर बंदूक तान रहा है। क्या लो? अरे क्या दिया है इस देश ने तुझे? माइनॉरिटी बनाकर रख दिया ना। माइनॉरिटी। इस देश में मुसलमानों की जगह सिर्फ वोट बैंक और कोटा है और कुछ नहीं। बनारसे बिस्मिल्लाह शानाइয়ে বিশ্বনাথের মন্দির খোলে। কলকাতায় রবীন্দ্রনাথের পাশে নজরুলের ছবি থাকে। এই দেশে সবচেয়ে ভালোবাসার প্রেসিডেন্টের নাম এপিজে আব্দুল কালাম। সব থেকে বড় তিনজন ফিল্ম স্টার, তাদের সারনেম খান। এরা সবাই কিন্তু ধর্মে মুসলমান, কিন্তু আইডেন্টিটি ইন্ডিয়ান। আর এরা যদি জান্নাতে না গিয়ে থাকে তাহলে আমার সেই জান্নাত চাই না। कुरान পড়েছিস? सूरा अल मोमिनुन आयात 116 साफ साफ लिखा है कि ये दुनिया अल्लाह की देन है। अल्लाह ही सबका मालिक है। जो है वो अल्लाह ने बनाया है और जो नहीं है उसे तो अल्लाह ने कभी बनाया ही नहीं है। इस्लाम धर्म को छोड़कर और किसी भी धर्म को अल्लाह ने नहीं बनाया है। তাই তাদের বাঁচার কোনো অধিকার নেই। সূরা 109 হায়াত 6 আল কাফেরুন। যে তোমার ধর্মে বিশ্বাস করে না তাকে তার ধর্ম মানতে দাও। তোমার ধর্ম তোমার কাছে সত্যি, তার ধর্ম তার কাছে। ইসলাম মারতে শেখায় না, ভালোবাসতে শেখায়। इस्लाम क्या सिखाता है ये तेरे बस की बात नहीं है। ভালোবাসা তোকে কাফির বানিয়ে দিয়েছে। 2009 का बॉम्ब ब्लास्ट तो तुझे याद ही होगा ना? हाँ, जिसमें तेरी बीवी मरी थी। वो तो हिंदू थी और एक हिंदू से शादी करके तू मुझे सिखाएगा कि इस्लाम क्या होता है? हाँ? না, জিহাদের নামে মানুষকে বোকা বানালে আর ইসলামের গায়ে ক্রাইমের দাগ লাগালে কি শাস্তি পাওয়া উচিত, আমি তোকে সেটা শেখাবো। জাকির, কারো জীবন নিয়ে যুদ্ধ জেতা যায় না জাকির। আর
আজ একটার বদলে দুটো, দুটোর বদলে পাঁচটা, পাঁচটার বদলে 10টা। এরকম চলতে থাকলে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আর পড়ে থাকবে রক্তে ভেজা লাল মাটি আর কয়েকটা ফাঁকা ঘর। তুমি একটু আগে কোরআনের যে আয়াতটা ওকে শোনাচ্ছিলে, ওকে কোনোদিন সেটা জানতেই দেওয়া হয়নি। ও নিজেও এই সন্ত্রাসবাদের শিকার থাকে। ও জানেই না ওর আল্লাহর নামে কোরআনে কোনোদিন কাফেরদেরকে খুন করতে বলা হয়নি। ও জানেই না জিহাদের মানে নিজের ভেতরের অশুভ শক্তিগুলোর সাথে লড়াই করা, কারো খুন করা নয়। জানো জাকির, রামায়ণ একজন খুনি ডাকাত রত্নাকরের লেখা, কিন্তু সেই রত্নাকরকে বাল্মীকি হওয়ার সুযোগটা দিতে হবে। আমি আমার মৃত্যুর প্রতিশোধ চেয়েছিলাম জাকির, তার বদলে আরো মৃত্যু চাই। পথে বাধা আসে শত, উঁচু পাহাড়ের মতো, বলে ভয় দেখে কত এগিয়ে চলো, চলে বারুদের মতো, চেষ্টা তো করে দেখো, হোক কঠিন সে যত, একসাথে বলো থেমে যাবা না, কঠিন সময় অজানার ভয় করে নেব জয়, থেমে যাবা না, কঠিন সময় অজানার ভয় করে নেব জয়। টেররিজমের সাথে লড়াইয়ের আসল অস্ত্র গুলি নয়, সন্ত্রাসবাদের সাথে লড়াইয়ের আসল অস্ত্র শিক্ষা। প্রতি বছর এদেশের লক্ষ লক্ষ যুবককে ভুল বুঝি, তাদের হাতে অস্ত্র তুলে দেয় ওই আফতাব আনসারির মতো লোকজন, আর সেই সমস্ত যুবককে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা অসম্ভব এবং কঠিন কাজটা করে দেখিয়েছেন এই মিশনের লিডার এবং সিনিয়র কমান্ডার জাকির আহমেদ। জাকির আফতাবকে অ্যারেস্ট করার পর আফতাবকে ইউজ করে আমরা সারা দেশে প্রায় 2000 টেররিস্ট ও স্লিপার সেলের মানুষকে সারেন্ডার করিয়েছি। ইটস রিয়েলি ভেরি স্যাড টু সে আমাদের স্টেট সিকিউরিটি অ্যাডভাইজার রাঘব সেন, উনিও তাদের মধ্যে একজন। হি ওয়াজ অলসো অ্যান আইএসআই এজেন্ট। এই মিশনে যারা ইনভলভ ছিলেন তাদের প্রত্যেককে আমি পার্সোনালি থ্যাংক ইউ জানাতে চাই। ইটস আ গ্লোরিয়াস মোমেন্ট অফ আওয়ার হিস্ট্রি। ঢাকলে আকাশ, রোদের আড়াল হলে, আধার নামলে হঠাৎ হাওয়ারা মাতাল হলে, চেতার গল্পগুলো ঠিকানা বদলে ফেলে, চেষ্টা করার আগে তুমি হার মেনে নিলে, পথে বাধা আসে শত, উঁচু পাহাড়ের মতো, বলে ভয় দেখে কত এগিয়ে চলো, চলে বারুদের মতো, চেষ্টা তো করে দেখো, হোক কঠিন সে যত, একসাথে বলো পথে বাধা আসে শত, উঁচু পাহাড়ের মতো, বলে ভয় দেখে কত এগিয়ে চলো, চলে বারুদের মতো, চেষ্টা তো করে দেখো, হোক কঠিন সে যত, একসাথে বলো থেমে যাবা না, কঠিন সময় অজানার ভয় করে নেব জয়, থেমে যাবা না,
আজও পরাধীন কেন স্বপ্নটা ধোয়া ঠেকু আসা যেন নিজের কাছে বন্দি নিজের প্রতিদ্বন্দ্বী আমি নিজের থেকে পালানোটা এতটা কঠিন কেন ভেঙে যেতে পারি জুড়ে নেব থামবো না লড়ে নিতে পারি জিতে নেব হারবো না শোন লড়াইটা নিজের সাথেই আজ বিনা মেঘে পড়ে যাবে বাজ অসম্ভবহীন কোনো অভিধানে এক লোখা অভিমানে বিশ্বাস রেখে মনে ঘুরে দাঁড়াতেই হবে ভয় যদি পিছু টানে যুদ্ধের ময়দানে মৃত্যুর চোখে চোখ রেখে দাঁড়াতেই হবে